22 তারিখ থেকে বেশিরভাগ জিনিস সস্তা হয়ে যাচ্ছে, কিন্তু কত দাম কমছে জিএসটির জন্য দেখুন। কত কমছে সাইকেলের দাম, মোবাইলের দাম কি কমছে, পেস্ট, ব্রাশ, শ্যাম্পু, সাবান এগুলোর দাম কি কমছে? সোনা বা রূপোর গয়না যদি কিনতে চাই তার দাম কি কমবে? চাষের জিনিসপত্র, ট্রাক্টর এগুলো কি কমছে? জামা কাপড়ের দাম কি কমলো? টিভি, ফ্রিজ, এসি এগুলোর দাম কি কিছু কমছে? ওষুধপত্র, ইন্স্যুরেন্স এগুলোর দামের কি পরিবর্তন হবে? আর এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনাদের জন্য। আর এই ভিডিওটা দেখে নেওয়ার পর জিএসটি সংক্রান্ত আর কোনো ভিডিও আপনাদের দেখার দরকার পড়বে না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই এই যে 22শে সেপ্টেম্বর থেকে যে জিএসটি চেঞ্জ হবে তাতে কোন কোন জিনিসের দাম এর কোনো চেঞ্জ হবে না। ওয়ার দ্য জিএসটি রেট রিমেইনস আনচেঞ্জড। কিসের কিসের? একটা এক্সাম্পশন স্ল্যাব ছিল 0%, যেখানে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, মিল্ক, এগস, কার্ড, লস্যি, আনপ্যাকেজ ফুড গ্রেন, সল্ট, স্যানিটারি ন্যাপকিনস ইত্যাদি এই জিনিসগুলো আগেও 0% ছিল, এখনও 0%ই আছে। আর কি এডুকেশনাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিসেস, এটাও আগে ছিল 0%, এখনও 0%। এগুলো কি মানে ধরুন আপনি ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তারের ফিস দিলেন 500 টাকা, এবার তার উপর কি জিএসটি ছিল না? আগেও ছিল না, এখনও নেই, অর্থাৎ এইগুলোতে কোনো চেঞ্জ হলো না। আর কি হলো না, যেটা আগে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে সোনা এবং রূপোর গয়না বা এই ধরনের ক্ষেত্রে কি কোনো চেঞ্জ হলো না। এই ধরনের কেসেও এটা স্পেশাল জিএসটি রেট ছিল, আগেও 3% ছিল, এখনও 3%ই আছে। অর্থাৎ সোনা রূপোর গয়নাতে 22শে সেপ্টেম্বরের পর থেকে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না জিএসটির জন্য। আর কি ডায়মন্ডস অ্যান্ড প্রেসার স্টোনস, অর্থাৎ হিরে বা এই ধরনের কিছুর ওপরে, তার উপরে আগেও 0.25% ছিল, এখনও 0.25% আছে। আর একটা আপনাদের খুব জানার ইচ্ছে রয়েছে যে মোবাইল ফোনের দাম কি কমবে? মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের জিনিস এগুলো, দুঃখের বিষয় এখানেও কিন্তু কোনো চেঞ্জ নেই। অর্থাৎ মোবাইল ফোন এবং ল্যাপটপের ক্ষেত্রে আগেও 18% ছিল, এখনও 18% আছে। আর কি টেলিকম, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রেও আগেও 18% ছিল, এখনও 18% আছে। যেমন ধরুন রিচার্জ, ইন্টারনেট রিচার্জ, মোবাইল ফোন রিচার্জ এগুলোর ক্ষেত্রে দামও কমবে না, কারণ জিএসটির কোনো চেঞ্জ নেই। জিএসটি আগেও 18% ছিল, এখনও 18% রয়েছে। তাহলে এই পার্টটা আমরা মিটিয়ে দিলাম। এবারে আমরা দেখি যে কোন কোন জিনিসের দাম বাড়ছে, জিএসটি যে চেঞ্জ হলো তাতে বাড়বে কি কি। হোয়াট উইল গেট কস্টলিয়ার? কস্টলিয়ারে বাড়বে কি? সফট ড্রিঙ্কস বাড়ছে। সফট ড্রিঙ্কস মানে কি? কোকা কোলা, পেপসি, যেটা আমরা কোল্ড ড্রিঙ্কস বলি, এই ধরনের যে জিনিস, থামস আপ, লিমকা, এই ধরনের যে সফট ড্রিঙ্কস, অন্য নন অ্যালকোহলিক ড্রিঙ্কস, কফি জাতীয় যে বেভারেজ বা কফি জাতীয় যে খাবার সেগুলো, এবং যে খাবারে অ্যাডেড সুগার বা ফ্লেভার অ্যাড করা হয় সেই জায়গাতে ওল্ড জিএসটি রেট ছিল 18 থেকে 28%, এখন হয়ে গেল 40%। অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে পাপের জিনিস, সিন প্রোডাক্টস। অর্থাৎ এইগুলো অ্যাকচুয়ালি শরীরের জন্য ভালো নয়, কিন্তু আমরা খেতে ভালোবাসি। এই ধরনের প্রোডাক্টটা শরীরের জন্য ভালো নয়, সেই প্রোডাক্টগুলোর ওপরে এক্সট্রা জিএসটি চাপানো হলো। আগে 18 থেকে 28% ছিল, এখন হয়ে গেল 40%। আর কি ভেহিকেলস, যেখানে অটোমোবাইলস বা গাড়ি যেগুলো 1200 সিসির ওপরে এবং 4000 মিলিমিটার লেংথের বেশি, সেই গাড়ির দাম আগে জিএসটি ছিল আগে 28%, এখন হলো 40%। তবে সমস্ত গাড়ির দামই কিন্তু এই জিএসটির জন্য চেঞ্জ হবে, যদিও এটা বেশি দেখানো আছে, কারণ এখানে একটা 22% আগে শেষ নেওয়া হতো, আপ টু 22%, সেই শেষটা তুলে দেওয়া হয়েছে। ফলে সব গাড়ির দামই কমছে, কিন্তু ভবিষ্যতে শেষ বাড়ানোর জায়গাও থাকছে। আগে যেমন 28%-এর স্ল্যাবটাই সর্বাধিক ছিল, এখন কিন্তু সেই স্ল্যাবটা 40%-এ তুলে নেওয়া হলো।
এই বিষয়ে আমি আরও ডিটেল কভার করেছি আমার আরেকটা ভিডিওতে, যেটা আমি গাড়ির ওপরই করেছি, যে গাড়িতে কি কি পরিবর্তন এসছে। যদি আপনারা গাড়ির ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে আমার সাজেশন থাকবে আপনারা ওই ভিডিওটা দেখে নিন, আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব এবং সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমার চ্যানেলে গেলে পরে সেখানে তো পাবেনই। আর প্লিজ সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। তাহলে আবার চলুন, আচ্ছা এই জিনিসগুলো, আচ্ছা এরপরে মোটর সাইকেল যদি 350 সিসির বেশি হয় তাহলে সেই মোটর সাইকেলের ক্ষেত্রেও কিন্তু জিএসটি বেড়ে 28%-এর জায়গায় 40% হয়েছে বা 40% হয়েছে। পার্সোনাল এয়ারক্রাফট অ্যান্ড রেসিং কার, এগুলো অবশ্য আমাদের জিনিস নয়, এসব ওই আম্বানি আদানিদের ব্যাপার আছে। ওই পার্সোনাল এয়ারক্রাফট রেসিং কার্স ওগুলো যদি আপনারা কেনেন তাহলে পরে সেক্ষেত্রে 28%-এর জায়গায় 40% দিতে হবে। এই হলো ব্যাপার। এছাড়া লেজার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন রেস ক্লাব, লিজিং অ্যান্ড রেন্টাল সার্ভিসেস, ক্যাসিনো, গ্যাম্বলিং, হর্স রেসিং, লটারি, অনলাইন গেমিং এবং আইপিএল টিকিট, এগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম ছিল, সেগুলোকে সবই 40%-এ নিয়ে যাওয়া হয়েছে। আর কি টোবাকো আইটেমস, এই টোবাকো আইটেমসের পেছনেও এগুলোর পেছনেও 40% জুড়ে দেওয়া হয়েছে। আগে 28% প্লাস কম্পেনসেশন শেষ ছিল, এখন ওটা স্ট্রেট আওয়ে 40%। অর্থাৎ সিগারেট, তামাক জাতীয় অন্যান্য দ্রব্য যেগুলো, সেগুলোতেও কিন্তু দাম বাড়বে। অর্থাৎ বেসিক্যালি এটা হচ্ছে লাক্সারি প্রোডাক্ট আর সিন প্রোডাক্ট, মানে যেগুলো আমরা খাওয়ার সময় একটু পাপ বোধ হয় সেই জিনিসগুলো, আর লাক্সারির জিনিস, এইগুলোই বেসিক্যালি এই জিএসটিতে দাম বাড়িয়ে দেওয়া হলো। এইবারে আমরা আসি সেইটায় যেটা আপনারা এতক্ষণ ধরে চাইছেন, সেটা হচ্ছে কিসে কিসে জিএসটি কমলো, অর্থাৎ কোন কোন জিনিসের দাম কমে যাবে 22 তারিখ থেকে। প্রথমে আমরা দেখে নিই যে সেই জিনিসগুলো যেটার জিএসটি 0 করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই জিনিসগুলোতে আর কোনো জিএসটি এখন আর নেই, আগে ছিল এখন নেই। তার মধ্যে কি কি আছে? ফুড এবং ডেয়ারি প্রোডাক্ট আছে, যেটা প্রি প্যাকেজড পনির, মিল্ক, ইন্ডিয়ান ব্রেডস, পিজা ব্রেড, এই সমস্ত জিনিসগুলোতে আগে 5% ছিল, এখন 0% হলো। অর্থাৎ খাবার দাবারের মধ্যে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো, মানে ঘি, বাটার, পনির, দুধ, যেগুলো প্যাকেট দুধ, সেই সমস্ত জিনিসগুলোতে আগে ছিল 5%, এখন সেটা 0 হয়ে গেল। অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোতে আপনার দাম কমবে। আর কি, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স পলিসিস, অর্থাৎ স্বাস্থ্য বিমা বা মেডিক্লেম, যেটা আমরা করি আমাদের শরীর খারাপ হলে যাতে আমরা সেই সুবিধাটা পাই, যাতে আমাদের পকেট থেকে খরচা করতে না হয়, সেই যে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা এবং লাইফ ইন্স্যুরেন্স পলিসি, অর্থাৎ জীবন বিমা, এইগুলোর ওপরে আগে ছিল 18%। এটা বহুদিন ধরেই সবার ডিম্যান্ড ছিল যে স্বাস্থ্য বিমার ওপরে কেন এত টাকা সরকার জিএসটি নেবে। সরকার শুধু কমায়নি, একদম 0 করে দিয়েছে। অর্থাৎ স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার ওপরে সরকার আর কোনো জিএসটি নেবে না, পুরো 18% থেকে এটা 0 হয়ে গেল। সুতরাং স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা অবশ্যই করুন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে বেশ আগেও কিছু ওষুধের ওপর, জীবনদায়ী ওষুধের ওপরে জিএসটি ছাড় ছিল, এখন আরও কিছু সেগুলোতে অ্যাড করা হলো। তার মধ্যে কিছু ক্যান্সার মেডিসিন আছে, আর বাকি লাইফ সেভিং ড্রাগস আছে, যেগুলোর ওপর আগেও 5 থেকে 12% জিএসটি ছিল, সেগুলোতে টোটালটাকে 0 করে দেওয়া হলো। অর্থাৎ এই জিনিসগুলোরও দাম কমবে। ওষুধের দামও সামগ্রিকভাবে কত কমছে সেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি, কিন্তু এইগুলোতে 0 করে দেওয়া হলো। আর কি হলো, এডুকেশন সেক্টরে দেখুন, সরকার এখন শিক্ষার ওপরে কিন্তু খুব জোর দিতে চাইছে। এডুকেশন সেক্টরে দেখুন, এডুকেশন সেক্টরে আগে কিছু কিছু জিনিসের ওপর, যেমন এডুকেশনাল সার্ভিসের ওপর জিএসটি 0 ছিল, এখন এডুকেশনের জন্য যে জিনিসগুলো কাজে লাগে, অর্থাৎ এক্সারসাইজ বুক বা খাতা, নোট বই, ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, ইরেজার, এই সমস্ত জিনিসগুলোর উপর আগে 5 থেকে 12% জিএসটি ছিল, এখন কিন্তু জিএসটি 0% হয়ে গেল। তাহলে এই সমস্ত জিনিসগুলো জিএসটি কমে হয়ে গেল 0।
অর্থাৎ এইগুলোর দাম তো কমলোই এবং এগুলোর ওপর সরকার কোনো জিএসটি নেবে না। এরপরে আসছি আমরা জিএসটি যেটা কমে 5% হয়েছে। এতক্ষণে আমরা দেখছিলাম যে যেটা জিএসটি কমে 0 হয়েছে, এখন আমরা দেখব সেইগুলো জিএসটি যেটা জিএসটি কমে 5% হয়েছে, আগে বেশি ছিল। তার মধ্যে এই যে ফুড অ্যান্ড বেভারেজের মধ্যে দেখুন বাটার, ঘি, চিজ এইগুলো জিনিসে আগে ছিল 12 থেকে 18%, যেমন হলদিরামের ভুজিয়া, নামকিন, এই সমস্ত প্যাকেজ ফুড আইটেম, বিস্কুট, পাস্তা, এগুলো সমস্ত জিনিসে আগে ছিল 12 থেকে 18% জিএসটি, এখন হয়ে গেল 5% জিএসটি। অর্থাৎ এই জিনিসগুলোর দাম 22 তারিখ থেকে কিন্তু বেশ কমার কথা। ফ্রুট জুস, কফি, প্রিজার্ভ মিটসে 12 থেকে 18% ছিল, এখন হলো 5%। হাউস হোল্ড পার্সোনাল কেয়ার মানে হচ্ছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, মাথার তেল, পাউডার, টুথব্রাশ, শেভিং ক্রিম, এই সমস্ত জিনিসের ওপর আগে ছিল 18%, অনেকটা বেশি জিএসটি ছিল, এখন হয়ে গেল 5%। অর্থাৎ দৈনন্দিন যে জিনিসগুলো আমাদের কাজে লাগে সেই জিনিসগুলো কিন্তু দাম অনেকটাই সস্তা হওয়ার কথা, কারণ অনেকটা পরিমাণ জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আগে যে ভ্যাট ছিল সেই ভ্যাটের থেকেও নিচে নামিয়ে আনা হয়েছে, ফলে একটা ভালো রকমভাবে এই জিনিসগুলো কিন্তু আমাদের নাগালের মধ্যে চলে আসবে। সামগ্রিকভাবে যে আমাদের সংসার খরচ প্রত্যেক মাসে, সেটা কিন্তু একটা ড্রাস্টিকভাবে কমার কথা। এছাড়া কি ইউটেন্সিলস, টেবিল, অর্থাৎ রান্নাবান্না করা জিনিসপত্র, সাইকেল দেখুন আমরা সবাই কিনতে চাই, আছে সাইকেলে একটা 3-4 হাজার টাকা, 5 হাজার টাকা সাইকেলের ওপর 18% আগে জিএসটি নেওয়া হতো, সেই জিএসটিগুলো কমিয়ে এখন করা হলো 5%। অর্থাৎ সাইকেলের দামও কিন্তু অনেকটা, ধরুন এক একটা সাইকেলে 500-600 টাকা করে দাম কিন্তু কমে যাবে 22 তারিখ থেকে। আর কি এগ্রিকালচারাল প্রোডাক্ট, অর্থাৎ সরকার বলছে না আমাদের যারা চাষবাস করছেন, যেটা তাদের জীবিকা, যারা তাদেরকে কিন্তু অনেকটা ইনসেন্টিভাইজ করা হয়েছে। দেখুন সমস্ত ট্র্যাক্টর বলুন, এগ্রিকালচারাল মেশিনারি বলুন, ফার্ম ইকুইপমেন্ট বলুন, এই সমস্ত জিনিসগুলো, স্প্রিংকলার, ডিপ ইরিগেশনের জন্য জিনিস, এই সমস্ত জিনিসের ওপর আগে 12% জিএসটি ছিল, সেটা কমিয়ে 5% করে দেওয়া হলো। অর্থাৎ চাষের খরচ কমলো। চাষের খরচ কমার সঙ্গে সঙ্গে কি হবে, এই চাষ থেকে জিনিসগুলো উৎপাদন হবে, তার দামও কমবে, ফলে সামগ্রিকভাবে কিন্তু খাদ্যশস্যের দামও অনেকটা পরিমাণ নিয়ন্ত্রণে আসবে এই জিএসটি কমার জন্য। ট্র্যাক্টরের টায়ার্স এবং পার্টসেরও আগে 18% জিএসটি ছিল, এখন সেটা 5% করা হলো। এইবারে আসছি হেলথ কেয়ারে দেখুন অক্সিজেন, থার্মোমিটার, ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আগে 12 থেকে 18% ছিল, সেগুলো সমস্ত 5% করে দেওয়া হলো। অর্থাৎ সরকার কিন্তু সামগ্রিকভাবে 22 তারিখের পর থেকে একটা মূল্য বৃদ্ধির যে ব্যাপারটা, সেটা কিন্তু কমিয়ে আনছে একদম। এবং প্রচুর মোটামুটি আমাদের দৈনন্দিন জিনিসের যা লাগে, শুধু ওই পাপের জিনিসগুলো যেগুলো খেলে আমাদের শরীর খারাপ হবে বা ওই ধরনের জিনিস, এবং লাক্সারি প্রোডাক্ট, যাদের প্রচুর পয়সা, তারা অনেক টাকা দিয়ে যারা জিনিসপত্র কিনতে পারে, তাদের প্রোডাক্টগুলো বাদ দিলে বাকি সব প্রোডাক্টের ওপর কিন্তু ভালো মতন জিএসটি কমানো হলো। কারেক্টিভ স্পেকটাকলস এবং গগলস, অর্থাৎ চশমার ওপর দেখুন আগে 28%, অর্থাৎ ধরুন একটা 1000 টাকার যদি আমি চশমা বানাতাম, তাহলে 1000 টাকায় আমাকে 280 টাকা জিএসটি দিতে হতো, 28%। এখন দিতে হবে কত? 50 টাকা, 5% জিএসটি। চশমা, গগলস, অর্থাৎ যেটা কারেক্টিভ, অর্থাৎ যাতে পাওয়ার আছে, এরকম ধরনের যে কোনো চশমা, সে সানগ্লাসের মতনও হতে পারে, যাতে পাওয়ার আছে, সেই ক্ষেত্রেও কিন্তু 5% জিএসটি করে দেওয়া হলো 28% থেকে। সমস্ত সার্ভিস যেমন স্যালন, জিম, যোগা সার্ভিস, এইগুলো এখন বলা হচ্ছে যে এইগুলো হেলথকে ভালো রাখার জন্য দরকার, এইখানেও কিন্তু আগে ছিল 18% জিএসটি, এখন করে দেওয়া হলো 5% জিএসটি। শুধু তাই নয়, ট্যুরিজমকে বুস্ট আপ করার জন্য যে হোটেলে আপনারা যাবেন, ধরুন কোথাও ঘুরতে গেলেন, তখন হোটেলে থাকতে হবে, এই হোটেলের আপ টু 7,500 টাকা অবধি ঘর ভাড়া পার নাইট। এর ওপরে আমরা সাধারণ লোক তার ঘর ভাড়া দিই না, আমরা ঘর ভাড়া কত দিই? 2,000, 2,500, 3,000 এরকম দিই। তো
সেই ঘর ভাড়ার ওপরে আগে 12% জিএসটি ছিল, এখন হয়ে গেল 5%। এখানেও কিন্তু অর্থাৎ ট্যুরিজমকে বুস্ট আপ করা, সেই সঙ্গে সঙ্গে ট্যুরিজম বুস্ট আপ হলে লোকাল ইকোনমি বুস্ট আপ হবে, সেই সমস্ত রকম কিন্তু জিএসটির সুবিধে এখানে দিয়েছে। এইগুলো কিন্তু 5%-এ নামিয়ে এনেছে, অর্থাৎ আগে এই রকম ছিল আর এখন এই রকম হলো। এবারে আমরা পরেরটায় যাই। এইটা হচ্ছে যেখানে জিএসটি রিডিউসড হয়ে 18% হয়েছে। তাহলে প্রথমে আমরা 0%-এ কী কী গেছে সেটা দেখেছিলাম, তারপরে আমরা দেখলাম 5%-এ কী কী এসছে, 12%-এর স্ল্যাবই তো উঠে গেছে, 12%-এর আর কোনো স্ল্যাব নেই। এবার 18%-এ কী কী এসছে, 18%-এ সমস্ত কনজিউমার ডিউরেবলস এসছে। অর্থাৎ 22 তারিখের পর আপনি এয়ার কন্ডিশনার কিনুন, রেফ্রিজারেটর কিনুন, অর্থাৎ এসি, ফ্রিজ, টিভি, ডিশওয়াশার, এই সমস্ত জিনিস যেগুলো আমাদের ঘরে প্রতিদিনের আমাদের কাজে লাগে, সেই সমস্ত জিনিসগুলোর ওপরে আগে ছিল 28%, এখন হয়ে গেল 18%, মানে 10% কমে গেল। মানে ধরুন 30,000 টাকার একটা এসি যদি আপনি কেনেন, তাহলে অন্তত আপনার প্রায় 3,000 টাকা বাঁচবে এখানে। আপনি যদি একটা 20,000 টাকার টিভি কেনেন, আপনার 2,000 টাকা কমে যাবে। তো এইখানে কিন্তু একটা ম্যাসিভ কমানো হয়েছে, 28% থেকে এটা হয়ে গেছে 18%। আর যাদের ধরুন কাজের জন্য একটা ছোট গাড়ি কেনার দরকার, সেই গাড়ির জন্য কিন্তু স্মল কার্স, যেগুলো ছোট গাড়ি, যেমন ধরুন অল্টো, ওয়াগনার, হুন্ডাইয়ের গ্র্যান্ড আই10, এই ধরনের যে ছোট ছোট গাড়ি, সেই গাড়িগুলোর ক্ষেত্রেও কিন্তু, এবং মোটর সাইকেল যেগুলো আপ টু 350 সিসি, এগুলোর ক্ষেত্রে আগে ছিল 28%, এখন হয়েছে 18% বা 18%। আর কি আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যার দাম কমেছে, অটো পার্টস তো কমেছে, কিন্তু তার সঙ্গে যেটা কমেছে সেটা হচ্ছে সিমেন্ট। সিমেন্টে আগে ছিল 28%, এখন হয়ে গেছে 18%। অর্থাৎ আপনার যে কনস্ট্রাকশনের কাজ, একটু ঘরটা রিপেয়ার করব বা একটু বাড়ি তুলবো, বাড়ি করতে হবে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিমাণ দাম কমবে। এখানেও কিন্তু জিএসটি প্রায় 10% কমে গেল। অর্থাৎ কনস্ট্রাকশন ক্ষেত্রকেও কিন্তু এই জিএসটি কমার মাধ্যম দিয়ে উৎসাহিত করা হলো। অর্থাৎ আপনারা 22 তারিখের পর থেকে সিমেন্ট কিনতে গেলে এবং অন্যান্য কনস্ট্রাকশনের জিনিসপত্র কিনতে গেলে কিন্তু আপনারা ভালো মতন জিএসটি কম পাবেন। তাহলে আমরা এবার শেষে চলে আসি। তাহলে কি এই পুরো যে আমরা এতক্ষণ ধরে বললাম, তাতে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? এটা হচ্ছে কনক্লুশন, অর্থাৎ টোটাল জিনিসটা আমি একটু সামারি করে দিই। এসেনশিয়াল আইটেমস অ্যান্ড ফুড, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, সব সময় কাজে লাগে, সেই জিনিসের ওপরে আগে ওল্ড জিএসটি রেট ছিল কোনো জায়গায় 5%, কোনো জায়গায় 12%, কোনো জায়গায় 18%, দু একটা জিনিস এক্সেমশনও ছিল। কিন্তু এখন যেগুলো আগে এক্সেমশন ছিল অর্থাৎ 0% ছিল, সেগুলো 0%ই রাখা হয়েছে, আর বাকিগুলোতে মোস্টলি 5% এর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই 18-12%গুলো 5, অর্থাৎ প্রতিদিনকার যে খরচ, সেই খরচে কিন্তু সাংঘাতিক রকমের একটা রিডাকশন আমাদের পাওয়ার কথা। কোম্পানিগুলো কতটা দেবে আমরা জানি না, কিন্তু সরকার কিন্তু সেই দিকেই তার পদক্ষেপ করেছে। হাউস হোল্ড এবং পার্সোনাল কেয়ার, যেখানে এসেনশিয়াল আইটেমে মেনলি বেশিরভাগই 0% বা 5%-এর মধ্যে করা হয়েছে। ইনফ্যাক্ট হাউস হোল্ড এবং পার্সোনাল কেয়ার, শ্যাম্পু, সাবান, পেস্ট, এই সমস্ত জিনিসেও আগে 12 থেকে 18% ছিল, এখন সেটাকেও 5% করে দেওয়া হয়েছে। মেডিসিনের ক্ষেত্রেও আগে 18% জিএসটি ছিল, এখন কিন্তু মেডিসিনকে, অর্থাৎ ধরুন আপনার প্রেশার সুগার আছে, মাস গেলে 1,000, 1,500, 2,000, 3,000 টাকার ওষুধ কিনতে হয়, সেখানেও কিন্তু অন্তত পক্ষে প্রায় আপনারা 10% ছাড় পাবেন। অর্থাৎ যে ওষুধ কিনতে মাসে 2,000 টাকা খরচা হতো, সেই ওষুধ কিন্তু এখন 1,800 টাকা, 1,850 টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো এখানেও কিন্তু আপনার অনেকটা পরিমাণ সুবিধে বা রাহত যাকে বলে, সেটা কিন্তু পাওয়া যাবে। অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড স্মল ভেহিকেলসের ক্ষেত্রেও কিন্তু আগে 28% ছিল প্লাস সেস ছিল, এখন সেটা হয়ে গেল 18%। এখন সেটা হয়ে গেল 18%। ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি, কারণ এটা আগেই ডিসকাউন্ট করে 5%ই ছিল, এটা 5%ই রাখা হয়েছে। ক্লোদিং, জামা কাপড়, এই জামা কাপড়ের ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এসছে। 12% ছিল আগে, এখন হয়েছে 5%।
সুতরাং এখানে কিন্তু জামা কাপড়ও আপনি একটা 1000 টাকার জিনিসে কিন্তু 100 টাকার মতন কাছাকাছি আপনি দাম কমবে। সুতরাং এই দাম জামা কাপড়ের ক্ষেত্রে যে দৈনন্দিন আমাদের পরার জামা কাপড় যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা দাম কমার সম্ভাবনা এখানে রয়েছে। টোবাকো এবং সিন গুডস, অর্থাৎ যেগুলো মানে ইউজ করাটা একটা পাপবোধ হয়, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে আগে 28% ছিল, এখন 40% করা হলো। আর সার্ভিসেসের ক্ষেত্রে যেগুলো ক্লাব, স্যালন এবং হোটেল রুমস, ফ্লাইটস, এই সমস্ত ক্ষেত্রে আগে 12 থেকে 18% ছিল, সেইগুলোকে কিন্তু সমস্ত 5%-এ নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং সমস্ত কিছু এইগুলো দাম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমছে, শুধু লাক্সারি এবং সিন গুডস ছাড়া। তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে জিএসটিতে কী হবে না হবে। যদি দরকার হয় আপনি এই একটু পিছন ফিরে, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আর একটু পেছনে গিয়ে ব্যাক করে দেখে নিতে পারেন বা রিপিট করে দেখে নিতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে কোনটা দাম কমলো, কোনটায় বাড়লো, কোনটায় একই রকম আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করুন, কারণ সবাই তো জানতে চায় কোন কোন জিনিসের দাম কত কমলো। তো তার জন্য সবার সঙ্গে শেয়ার করুন। আর আমাদেরকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কী করছেন প্লিজ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।